Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলেন সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি কিছু ভেজিটেবল আমার গার্ডেন থেকে আজকে হারভেস্ট করবো। তো কিতা ভেজিটেবল হারভেস্ট করিয়া আজকের ভিডিও শেয়ার করবো, দেখতে থাকা। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলো আমার সাথে থাকা কিতা ভেজিটেবল হারভেস্ট করিয়া আজকের ভিডিও শেয়ার করবো। প্রথমেই দেখে আর যে ভেজিটেবলগুলা অলরেডি আমি হারভেস্ট করছি। এই যে কিছু ভেজিটেবল অলরেডি আমি হারভেস্ট করছি। এখন এইখানের মাঝে চাইনিজ কুমড়া, চাইনিজ লাউ যেটা এটা এখন নিছি। আর এখানে কিছু লাউ পাতা আছে, কিছু এই যে চাল কুমড়ার পাতাও আছে। চাল কুমড়ার পাতা নিছি ভর্তা খাওয়ার লাগে, লাউ পাতা শুটকি শিরা রান্না করবো। আর এই বেগুন আমি নিছি বীজের লাগে, এটা পাকি গেছে এটা নিছি। আর এই তো বীজের লাগে কিছু সিম আজকে উঠে না, জাস্ট কয়েকটা শুকাই গেছে অলরেডি, আরো কিছু শুকাইছে এগুলা আমি নিছি আগে। আর এখন কিছু শুকাইছে কয়েকটা, এগুলা নিয়ার। তো এখন আমি কিছু চাইনিজ পটল হারভেস্ট করবো। চাইনিজ পটল হারভেস্ট করার আগে এই যে বিনস আছে পার্পল বিনস, এগুলা শুকাই গেছে বীজের লাগি রাখছি। বীজের লাগি রাখছি না, আসলে এমনিতেই শুকাই গেছে, তো বীজ হয়ে গেছে। এগুলো এমনি গার্ডেনে তাকিয়ে এমনিতেই শুকাই গেছে। চাইনিজ পটল আছে, তো বেশি বড় বড় যেগুলো হয়ে গেছে এগুলো আমি আজকে নিতাম না, এগুলা পাকি যাইব। এই যে বেশি বড় হয়ে গেছে, কিছু ছোট সাইজের যেগুলো আছে এগুলো আমি নিয়ার। উপর দিকে দেখা যায় অনেক পটল আছে। তো উপরের পটলগুলা উঠাইতে লাডারের দরকার হইব, এমনিতে উঠানি যাইতো না, অনেক উপরে এগুলা। এই যে উপর দিকে আইছি, প্রচুর দেখা যায় আছে। ছোট যেগুলা এগুলা নিমু, আর বড় বড় যেগুলা এগুলা থাকবো, বীজ হয়ে যায়। এখন কিছু আমি ফুইশাক উঠাইমু, বেশ বড় বড় পাতা হইছে, এখান থেকে কিছু পাতা উঠাইয়া নিয়ার। এত সুন্দর সুন্দর বড় বড় পাতা হইছে। পুঁইশাক দিয়ে শাক খাইতে খুব সুস্বাদু, আবার পুঁইশাক ভাজিও খাইতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়া অথবা অন্যান্য মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। এই যে এত বড় পাতা হইছে, পুরো বড় পাতা, খুব সতেজ, খুব সুন্দর এগুলা।
আগা ভাঙ্গিয়া দিছিলাম, এই যে আবার নতুন করে আগা দিছে, আগা বাইরে হয়েছে। আর এগুলা থেকে ফুলও বাইরে হইতো না, ফুল বাইরে এবার আগেও ঠান্ডা আইব, যেহেতু এখন আগস্ট মাস আর আগস্ট মাসের মাঝামাঝি সময়, তো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এগুলা থাকবো। সেপ্টেম্বরের শেষে দিত বেশি ঠান্ডা পড়ে যায়। আর এখন তো সূর্যের আলো দেখাই যায় না, মাঝে মধ্যে একবার দুইবার দেখা যায়। তো এসবগুলো আমি এখন উঠাই আনিব। প্রায় সময় দেখা যায় আমি সবজিগুলো উঠাই না টাইম মতো, তো আসলে নষ্ট হয়ে যায় অনেক কিছু। কাঁচা টমেটো খাইতে আমার কাছে খুব ভালো লাগে, সালাদ খাইতেও ভালো লাগে, আবার মাছ দিয়ে খাইতেও ভালো লাগে। তো কিছু কাঁচা আমি ফার্মো এখান থেকে নিয়ে, আর পাখনা যেগুলো আছে এগুলোও নিমো। গাছের মাঝে পর্যাপ্ত পরিমাণে পানি সার এগুলো দেওয়া হয়েছে না, আর না দেওয়ার কারণে গাছও মরে যায়। এখন খুব সুন্দর টমেটো ধরছে, ভাবছিলাম এগুলা খাঁচা নিমো, তো খাঁচা নেওয়ার আর টাইম আসিল না, সবগুলা এখন পাকি যার। কত সুন্দর ইয়া পাকছে। কালো টমেটো এই যে লাস্টে আর প্রচুর ধরছি, এই বছর তো আর কোনো যত্ন করছি না, লাস্টে আর অনেক সুন্দর হইয়া ধরছিল, একটু যত্ন করার কারণে পাকি গেছে এগুলা। কাঁচা টমেটো আমার ভালো লাগে, পাকনাটা তো সবসময়ই পাওয়া যায়, তো আর কাঁচাটা উঠাইতে উঠাইতেও দেখা যায় পাকার সময় হয়। অনেক সময় দেখা যায় গাছের মাঝে টমেটো ফাঁকিয়া নিচে পড়িয়া পচি যায়, টাইম মতো হারভেস্টও করা লাগে। এই তো কিছু কাঁচা আছে যেগুলো একটু বড় হয়েছে, এগুলো নেয়ার চাইয়ার না, এগুলা ফাঁকতো আবার। এই তো এগুলো আজকে উঠাইলাম, আর উঠাইয়ার না। এই যে টমেটো আজকে আমি উঠাইলাম এগুলা, আর এই তো বিভিন্ন জাতের সবজি যেগুলা আছে, কিছু পিজার লাগিয়ে আছে আর কিছু রান্না করে খাইমো আমি। এই তো চাইনিজ কুমড়া, লাউ শাক, আর আছে এখানের মাঝে আছে কিছু চাল কুমড়ার পাতা, এইখানের মাঝে আছে পুঁই শাক। তো বেশ কিছু আমি উঠাইলাম, উঠাইতে অনেকটা সময় লাগছে, এখন আর চাইয়ার না, আরও কিছু ভেজিটেবল আছে আজকে আমি আর চাইয়ার না, এগুলো উঠাইতাম। বেশ কিছু উঠাইছি, এগুলো রেডি করে খাওয়া আবার রেডি করে রাখা অনেকটা টাইমের ব্যাপার, তো আমি আর আজকে উঠাইয়ার না। এই যে আছে দেখতে পারা রবাব, আর এখানে আছে কচু শাক আছে এখানে, এইখানের মাঝে আছে আরো বাই পাতা, এইখানে আছে রোজট পাতা, এগুলা উঠানি যাইব। প্রচুর পরিমাণে লাউ পাতা আছে এখানে, লাউ পাতা চাইলে উঠাইতাম পারবো। তো আজকে আর কোনো কিছু উঠে আর না, উপর দিকে সিম আছে, সিমও উঠে আর না। এই তো যা উঠাইলাম এগুলো আজকে লাগিয়ে এনাফ,
তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।